নমস্কার, আমি উত্তম গায়েন, পশ্চিমবঙ্গ খেলমা সমিতির রাজ্য কমিটির সহসভাপতি। নদিয়া জেলার শান্তিপুর ব্লকে বাহাদুরপুর গ্রামের চাষিদের সঙ্গে আমাদের এক আলোচনা চক্র হলো। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের অন্তর্গত বাহাদুরপুর গ্রামে স্থানীয় শ্রমজীবী চাষিদের নিয়ে স্বনির্ভর ও টেকসই জৈব কৃষি বিষয়ক একটা বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির চাষবাস 12 মাসের গঠনমূলক কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। সভায় মূল রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সমিতির রাজ্য কমিটির সহসভাপতি উত্তম গায়েন। আগামী বর্ষার মরশুমে চাষিরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে দেশি ধান চাষ করবেন। এই সনাতন পদ্ধতির মূল লক্ষ্য হলো চাষিরা যাতে নিজেরাই ধানের বীজ সংরক্ষণ করতে পারেন এবং পরবর্তী মরশুমে পুনরায় চাষ সম্পন্ন করতে পারেন। পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির অল্প জায়গাতেই রাসায়নিক সার বিষমুক্ত উপায়ে জৈব পুষ্টি বাগান গড়ে তোলা হবে। আয়ের বিকল্প উৎস হিসেবে চাষিদের মাশরুম চাষে উৎসাহিত করা হয়েছে, যা একই সাথে পুষ্টির যোগান দেবে এবং বাজারে বিক্রি করে দৈনন্দিন হাত খরচ চালানো সম্ভব হবে। কৃষিচক্রের সাথে পশুপালনকে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে প্রতিটা পরিবারের অন্তত 10টি করে মুরগি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শান্তিপুরের নবনির্বাচিত বিধায়কের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল, যেটা পশ্চিমবঙ্গ খেলমা সমিতির চাষবাস 12 মাসের গঠনমূলক কাজের একটা অংশ। আমরা চেষ্টা করছি যে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, দিন আনতে দিন খাটে দিন খায়, তারা যাতে বাজারি অর্থনীতির হাতে বাঁচে এবং নিজেরা নিজেদের নিত্য প্রয়োজনীয় টুকু নিজেরা মিটিয়ে নিতে পারে যতটুকু সম্ভব। সেই জন্যে তাদের বাড়ির মধ্যে যতটুকুনি জায়গা আছে সেই জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে তারা পুষ্টি বাগানের মাধ্যমে নিজেদের বাচ্চাদের রাসায়নিক সার ও বিষমুক্ত খাবার খাওয়াতে পারে। এই আলোচনায়, আজকের আলোচনায় আমরা যেটা ঠিক করলাম সেটা হচ্ছে আপাতত এখানকার চাষিরা তারা বর্ষার সময় দেশি ধান চাষ করবে, যে ধান থেকে তারা বীজ রাখতে পারবে এবং পরবর্তীকালে আবার চাষ করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে তারা তাদের বাড়ির মধ্যে যে জায়গাটুকু আছে সেই জায়গার মধ্যে তারা পুষ্টি বাগান করবে, শাক সবজি একটু উৎপাদন করবে, অল্প জায়গার মধ্যে শাক সবজি উৎপাদন করবে এবং তাতে তারা রাসায়নিক সার না দিয়ে তারা জৈব সার, জৈব যে পদ্ধতিতে কীটনাশক সেগুলো তারা ব্যবহার করবে। তো আর 3 নম্বর যেটা হয়েছে, তারা মাশরুম চাষ করবে। মাশরুম চাষের মধ্যে নিজেদের পুষ্টি যেমন একদিকে পূরণ হবে, অপরদিকে তারা বাইরে বিক্রি করে আর নিজেদের হাত খরচ তোলার চেষ্টা করবে। আর এর সঙ্গে আমরা আমাদের সনাতন পদ্ধতিতে যে দেশে আগে যে চাষবাস হতো, আসলে কৃষি চক্রের সঙ্গে পশুপালন অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আগেকার দিনে দেখেছি যখন দেশি ধান চাষ হতো, চাষবাস হতো, রাসায়নিক সার ব্যবহার করতো না, তারা গৃহপালিত পশু এবং মুরগি হাঁস পাস করে তাদের যে বর্জ্য পদার্থ সেটাও কিন্তু তারা কৃষিকাজে জৈব সার হিসাবে ব্যবহার করতো। তাই আজকে আমরা বাহাদুরপুরে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে তারা পুষ্টি বাগানের সঙ্গে সঙ্গে তারা মুরগি চাষ করবে। তারা আপাতত 10টা করে মুরগি নিজেদের বাড়িতে চাষ করবে আর চাষ করে তাদের নিজেদের বাড়ির প্রয়োজনীয় যে সমস্যা পুষ্টি সেটা মেটানোর চেষ্টা করবে এবং অতিরিক্ত যে যদি তাদের প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন হয় তাহলে সেটা তারা বাইরে বিক্রি করে তাদের অর্থনৈতিক সমস্যা মেটানোর চেষ্টা করবে। সমিতির কাজ আছে তারা যাতে সঠিকভাবে এই চাষটা করতে পারে এবং তাদের প্রয়োজনীয় যে উদ্বৃত্ত যে উৎপাদন সেটা যাতে তারা বাইরে বিক্রি করে সঠিক মূল্য পায়। সমিতির কাজ আছে তার সাহায্য করা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর আজ সন্ধ্যাবেলা আমরা নবনির্বাচিত শান্তিপুর বিধায়কের সঙ্গে দেখা করছি। দেখা করে আমরা একটা স্মারকলিপি জমা দিচ্ছি। আর সেই স্মারকলিপিতে আমরা যেটা বলার চেষ্টা করছি যে শ্রমজীবী মানুষের অধিকারের জন্য যেগুলো প্রয়োজন সেইগুলো আমরা দাবিটা তুলে ধরছি এবং সেই সঙ্গে স্থানীয় রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, স্কুলঘর, শিক্ষাঙ্গন যা যা সমস্যা আছে সেটাও আমরা তুলে ধরছি। আর গুরুত্বপূর্ণ যেটা আমরা বলার চেষ্টা করছি, যেটা জনপ্রতিনিধি যাতে সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে বা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখে তার আহ্বান জানিয়েছি এবং বিধায়ক মহাশয় তাতে আমাদেরকে সহমত দিয়েছেন। তিনি আগামী যতদিন বিধায়ক থাকবেন ততদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা